সমরেশদা। ধরো। হ্যাঁ, হ্যালো, আমি ভার্গবী মুখার্জি বলছি। ও আচ্ছা আচ্ছা, বলুন। বলছি কি, আমার না একটা মস্ত ভুল হয়ে গেছে জানো, আর আমি সেজন্য তোমাদের পরিবারের কাছে করজোড়ে ক্ষমা চাইছি। আসলে ওই নেমন্তন্নের কার্ডটা পৌঁছাতে পারেনি। আসলে কি জানো, এই দিকটা সামলাতে গিয়ে আমাদের যা অবস্থা, আমি সত্যিই ক্ষমা চাইছি। হে বাবা, ছি 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 ছি, এসব আপনি কি বলছেন? কি বলছেন আপনি এসব? তোমরা কিন্তু সপরিবারে আসবে, বুঝেছো? আর সকাল থেকে বিয়েতে থাকবে। সবাইকে কিন্তু আমি বিয়েতে চাই। দেখো, এমনিতেই তো আমাদের বাড়িতে লোক বল কম, তোমরা কিন্তু অবশ্যই আসবে, অবশ্যই আসবে। তুমি আসবে কিন্তু? হ্যাঁ আচ্ছা, বেশ বেশ, আপনি যখন এত করে বলছেন আমি নিশ্চয়ই যাব। আমরা সকলে মিলে আসব, চিন্তা করবেন না। কি হয়েছে? সমরেশদার শাশুড়ি মা ফোন করেছেন, আমাদের সকলকে নিমন্ত্রণ করছেন। ও, কার্ড তো উনি পাঠাননি। হ্যাঁ, কার্ড পাঠিয়ে দেবো, চিন্তার কোনো ব্যাপার নেই। না ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু ফোনটা দাও। মাসিমা বলছি, আমি যাবো তো? হ্যাঁ, কি বলছো? আমি সুভদ্রা, বেদের বউ। হ্যাঁ, আসবে তো, সবাই আসবে। খবর কি? খবর সঞ্জিত ব্যানার্জির কেসে যে উকিল সাহেব ছিলেন, অ্যাডভোকেট মিত্র, উনি সমরেশকে জড়িয়ে দিয়েছেন। কি কি বলছো কি তুমি? সমরেশকে জড়িয়ে দিয়েছেন। সমরেশ নাকি সব জানতো। হ্যাঁ, সমরেশ নাকি ওর কাছ থেকে টাকা নিয়েছে। পুরোটাই নাকি স্ক্রিপ্টেড, কোনো খুনোখুনি হয়নি। আর শুধু সমরেশ নয়, সমরেশের পেছনে নাকি মুখার্জি পরিবারও আছে। হ্যাঁ, ওরাই নাকি সঞ্জিতকে টাকা দিয়েছিল, সঞ্জিতের সঙ্গে নাকি ওদের কথা হয়েছে। আর ওই যে 50 লক্ষ টাকা ক্যাশ, ওরাই নাকি দিয়েছিল কেউ ওই শুভ মহরত করবার জন্য। আর তাতে কৌশিকীর নাম আছে, তোমারও নাম আছে। কি আবল তাবল কথা বলছো তুমি? তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমারও বিশ্বাস। এক মিনিট, বিশ্বাস করো, শোনার পর আমারও হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিল। সত্যি তো, দুর্গার বিয়েটার কি হবে? বিয়েটা ভেঙে যাবে না তো? ওই রাতুল বাবু, নিবেদিতা দেবী, ওরা যদি বিয়েটা এবার সত্যি সত্যি ভেঙে দেয়। হ্যালো, অ্যাডভোকেট মিত্র? হ্যাঁ, অ্যাডভোকেট মিত্র বলছি। আমি বৈদেহী মুখার্জি বলছি। আপনি আমার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলুন না। হ্যাঁ, ধরো, কথা বলুন। এই পোশাকে একটা গোপন খবর দি। সকালবেলায় গুড নিউজটা পেলাম, আমাকে পুনর্বহাল করা হচ্ছে। আমার পুরনো ট্র্যাক রেকর্ড দেখে আমাকে পুনর্বহাল করা হলো। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, বাট মিস্টার সঞ্জিত ব্যানার্জি, আই এম ব্যাক। তো আমার কাছে কেন এসছো? এই, তুমি আমাকে এখানে এইভাবে মারতে পারো না, এটা বেআইনি। কোনটা আইনি? হ্যাঁ, কোনটা? সমরেশ চট্টোপাধ্যায় এই সব কিছুর সাথে জড়িত। সমরেশ চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে একটা সিনেমা বানানো হচ্ছিল বলে সমরেশ চট্টোপাধ্যায় জড়িত। কি হলো বলুন? 50 লাখ টাকা মুখার্জি বাড়ি থেকে 50 লাখ টাকা দেওয়া হয়েছে, এই বয়ান দেওয়া হয়েছে।
প্রেসে এখন সেটা নিয়ে তুমুল আলোড়ন চলছে। একমাত্র কৌশিকী মুখার্জির চ্যানেল আর পেপারে সত্যিটা ছাপা হচ্ছে, বাকি প্রত্যেকটা মিডিয়া হাউসে ইয়েলো জার্নালিজম চলছে। হ্যাঁ, কোর্টে দাঁড়িয়ে এই বয়ান দেওয়া হয়েছে, এই বয়ান দিয়েছেন আপনি। জগদ্ধাত্রী তুমি ছাড়ো। ছাড়বো কি? ওকে যেদিনকে কোর্টে চালান করা হবে না, এনকাউন্টার করে দেবো, এনকাউন্টার করে দেবো, গুলি করে দেবো। এই জগদ্ধাত্রী, তোমার না বয়স হয়ে গেছে, হাড়ে জং পড়ে গেছে, সেই আগের পাওয়ার তোমার এখন আর নেই। তাই নাকি? তাই নাকি? পাওয়ার নেই? পাওয়ার নেই? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? পাওয়ার নেই? কি মনে হচ্ছে? পাওয়ার আছে? কি মনে হলো? এখন সার্ভিস রিভলভার পাইনি হাতে, পেয়ে যাব। তোমাকে কোর্টে যেদিন চালান করা হবে তার আগে হাতে সার্ভিস রিভলভার পেয়ে যাব, এনকাউন্টার করে দেব, একদম কপালের মাঝখানে গুলি করে দেব, এনকাউন্টার করে দেব, একদম ব্রেন এফোর করে বেরিয়ে যাবে গুলিটা। যে মস্তিষ্ক থেকে এত কুবুদ্ধি বেরোচ্ছে, দরকার নেই। এরকম মস্তিষ্ক রাখার কোনো দরকার নেই জগতে। একটা কথা মাথায় রেখো, জ্যাস সান্যাল ফিরে এসছে আবার। শি ইজ ব্যাক। এই কথাটা নিজে মাথায় রেখো আর সবাইকে বলে দিও।